বিল লেখা আছে এই জায়গায়। আপনার এই মেসেজটা কি? আপনার মেসেজ হচ্ছে 1200 টাকার জুতা 600 টাকায় দিচ্ছি। দিস ইজ রং। আপনি 1200 টাকার জুতা 600 টাকায় দিচ্ছেন না। 1200 টাকার জুতা হচ্ছে গ্রেড এ, ওটা ভালো জুতা। আপনি বি গ্রেডের জুতা 600 টাকায় দিচ্ছেন। আপনারা কি মেসেজ দিচ্ছেন? আপনারা মেসেজটা এমন দিচ্ছেন, দিস ইজ ভেরি নাইস শুজ, এবং এটার প্রাইস ছিল 1200, কিন্তু আমরা অ্যাপেক্স উই আর গ্রেট, মানে রিয়েলি গ্রেট, যে আমরা এটাকে আপনার অর্ধেক 50% ডিসকাউন্টে বিক্রি করছি। অর্থাৎ এই সুযোগটা আপনারা লুফে নিন। মেসেজ কিন্তু এইটা। আমার কথা, আপনি যে শো করেন এটা এ গ্রেডের শুজ, গ্রেডে শো করেন বি গ্রেডের শুজ। আমি যদি অ্যাবিলিটি থাকে, যদি আমার রুচি ভালো থাকলেও সামর্থ্য নাই, আমি এ গ্রেডে যাবো না, আমি বি গ্রেডে কিনবো। আমার কথা, আপনি যে ফল্টি জুতায় ডিসকাউন্ট দিচ্ছেন, এটা ডিক্লারেশন থাকতে হবে আপনার। অথচ লিখে দিচ্ছেন যে পরিবর্তন অথবা ফেরতযোগ্য নয়। এটা তো ওই ভ্যালুই না, এটা তো 1200 টাকার জুতাই না। আপনি কি ডিসকাউন্ট দিচ্ছেন? এটা বি গ্রেড, এটা হচ্ছে অর্ধেক কোয়ালিটি। আগে হচ্ছে অর্ধেক কোয়ালিটি, সেটা তো কনজিউমারকে বুঝাইতে হবে যে এটা বি গ্রেড। কথা বুঝছেন? আমি নিজেই তো এত বছর ধরে শপিং করি, 10 বছর তো হবে। আমি প্রথম শুনলাম যে বি গ্রেড আর এ গ্রেড আছে। আমরা তো ভাবি এই গ্রেডের জুতাটাকে আপনারা সিজনাল ডিসকাউন্ট দিচ্ছেন। 1200 টাকারটা 50% ডিসকাউন্টে 600 টাকা সবাই লুফে নিন। বিষয় তো এটাই বোঝা যাচ্ছে। আপনি আবারও বলতেছেন এ গ্রেড থেকে ডিসকাউন্ট আসছে। নো, নেভার। এ গ্রেড থেকে কোনো ডিসকাউন্ট আসেনি। যে জুতাটা ফল্টি, সে ইটসেলফ বি গ্রেড। সে নেভার, সে কখনো এ গ্রেড ছিলই না। সে কখনো এ গ্রেড ছিলই না, কারণ সে ফল্টি বলেই তো সে বি গ্রেড। এই সিলটা আমি দেখতে চাই। এটা হলো ম্যাডাম আমাদের ডিসকাউন্ট স্টোর, তো এখানে আমাদের এখানে একটা ইয়ে দেওয়া আছে। প্লাস আমরা যখন একটা প্রোডাক্ট বিক্রি করি, আমরা সিলটা দিয়ে দিই যে ডিসকাউন্টের প্রোডাক্ট চেঞ্জ করেন বা পরিবর্তনযোগ্য নয়, কারণ এটা তো অলরেডি ক্লিয়ারেন্স সেল। এটা আগে দিতেন না আপনারা, আমাদের পরামর্শ দেন। হ্যাঁ ম্যাডাম, কারণ ডিসকাউন্টের যে প্রোডাক্ট ম্যাডাম, কিন্তু ডিসকাউন্ট প্রোডাক্ট মানে যে এটা ফল্টি প্রোডাক্ট, মানে এইটা কেন? না সবগুলো এটা দেখেন, এটা তো ছিদ্র। এটা কিন্তু স্পট না, এটা কিন্তু ছিদ্র। আমি কি বলি, আমার যতগুলো ডিসকাউন্টের প্রোডাক্ট আছে ওগুলাতে এখানে একটা ছিদ্র করে দেওয়া হয়, কারণ এটাই যে আমার এই জুতাটা কিন্তু রেগুলার প্রাইসও আছে, রেগুলার প্রাইসে এটা বিক্রি হচ্ছে, আমার ডিসকাউন্ট স্টোরে বিক্রি হচ্ছে। এখন আমি তো চাইলে এটা রেগুলার স্টোরে দিতে পারি, রেগুলার প্রাইসে তুমি বিক্রি করো, কিন্তু এমন ছিদ্র দেওয়া হয়। আপনি জুতো আনেন দেখে আমাকে দেখুন না, এটা তো ছিদ্র মানে তো এই কালোর মধ্যে একটা ছিদ্র মানে তো এটা ফল্ট হয়ে আর বেড়ে গেল। আপনি নিজে তো এটাকে আরো কি করলেন? বি গ্রেডের চিহ্ন বলি আমরা। তাহলে বি গ্রেডের চিহ্ন হলে আপনি এমন জায়গায় চিহ্ন দিবেন যেটা আপনি সূক্ষ্ম না, আপনি দেখেই পাচ্ছেন এটা সূক্ষ্ম না। এটা কাপড়ের ক্ষেত্রে এটা সূক্ষ্ম বলতে পারেন আপনি, এটা না এরকম করে। এটা হলো এই, আর হলো যে আমাদের এখানে দুই ধরনের প্রোডাক্ট আছে, একটা হলো ডিসকাউন্ট আর একটা হলো বি গ্রেড। ডিসকাউন্টটা হলো আমার রেগুলার স্টোরে ওটা আছে, রেগুলার প্রাইসে বিক্রি হয় ওই কিছু প্রোডাক্ট, আবার আমার এখানে ডিসকাউন্টে সেল হয়, যেটা একটু ওনারটা কি বি গ্রেড না ডিসকাউন্ট? ওনারটা বি গ্রেডের। বি গ্রেডে এই চিহ্নটা দেওয়া থাকে, আর যেটা ডিসকাউন্ট মানে কি, তাহলে বি গ্রেডটা হলো স্যার আমার রেগুলার প্রোডাক্ট তৈরি করার জন্য, তৈরি করতে যে ফল্ট প্রোডাক্ট গুলা বের হয়, যেটা কিউসি তে আপনার অ্যাপ্রুভ দেয় না, সেই প্রোডাক্ট গুলো এখানে আমার অল্প দামে বিক্রি করি। যেমন এটার দাম 3400 টাকা স্যার, ওইটার কত দাম ছিল? এটার দাম 1290 টাকা, হ্যাঁ রেগুলার স্টোরে, বাট আমি বিক্রি করতেছি 600 টাকা। এই শুধু এই চিহ্নটার কারণে। হ্যাঁ অবশ্যই বলেনি, বলছে জানুয়ারি মাস, তাই আমাকে কোনো এগুলো কিছুই বলেনি। আমি তো বিশ্বাস করে নিয়ে নিচ্ছি, আমি দেখিও নি, কারণ আমি কখনো এরকম এই দোকানে ঢুকি না। কিন্তু মানে দেখে শুনে পণ্য কিনবেন, এটা যদি আপনি দেখে কিনতেন তাহলে কিন্তু এই হ্যাসেলটা হতো না। আমরা যে কোনো কিছু কিনলে পায়ে দিয়ে দেখে শুনে বুঝে কিনতে হবে যে 1200-1300 টাকা জিনিসে 600 টাকা দিচ্ছে, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। এটার দাম যে 1200 টাকা সেটা তো লেখা নেই, আমি বুঝবো না। এখানে যদি লেখা থাকতো যে 1200 টাকা রেগুলার প্রাইস বা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 600 টাকা, তখন আমার কাছে মেমোরিতে কাজ করতো যে আসলে এটা ডিসকাউন্ট। এটা আমি বুঝবো না যে আসলে ডিসকাউন্ট।
এই স্যার, এটা হলো আমার রেগুলার প্রাইভেট ডিসকাউন্ট থেকে এখানে আসছে। এটা দাম আগে একটা ছিল, এখন একটা হয়েছে। এটার আগের দামটা আগের দামটা ছিল ৩,৯৯০। এখানে আমি কি করি, এটা বর্তমান মূল্য বর্তমান মূল্য ৩,৯৯০, পূর্ব মূল্য ৩,৯৯০, বর্তমান মূল্য ১৬০০ টাকা এটা বিক্রি করতেছে। এটাতে স্যার কোনো কিছু নাই, কারণ এটা আমার রেগুলার প্রাইস ডিসকাউন্ট হয়ে আসছে। এটা একটা প্রোডাক্ট, দুই ধরনের প্রোডাক্ট আসে। আবার এটা হলো আরেক ধরনের প্রোডাক্ট। এটা হলো এই প্রোডাক্টটা তৈরি করতে যে প্রোডাক্টটা একটু ফল্ট বের হয় বা এরকম কিছু, ওই প্রোডাক্ট হচ্ছে এখানে একটা সিসি করে দেয় কোম্পানি, এবং এটা একটা নির্দিষ্ট মূল্য তারা ধারণ করে দেয়। যেটা এটা ১২৯০ ছিল, এটা আমার এখানে আসে যতগুলো প্রোডাক্ট আছে সব ৬০০ টাকা দেয়। ১২৯০ ছিল, সেটা আমি বুঝবো কিভাবে? স্যার এখন অন্য স্টোর থেকে অন্য স্টোর না, এখানে আমি বুঝবো কিভাবে এটার দাম ১২৯০ টাকা ছিল? আপনি কি লিখে দিয়েছেন এটা ব্রিগেডের মান, বি গ্রেড লিখে দিয়েছেন? বি গ্রেডের প্রোডাক্ট যদি এ গ্রেডের নয়, এটা বিগ্রেডের সেটা আপনার স্টিকারে বিগ্রেড লেখা আছে, স্টিকারে আমি তো নতুন ভেবে নিলাম। এখানে বিগ্রেড লেখা আছে, আরেক কোথায় লেখা আছে? আর্টিকেল নাম এইদিকে আসেন। ঠিক আছে, বি লেখা আছে এই জায়গাতে। এইদিকে আসুন, এদিকে সমস্যা কি দেখা যায় না। বি গ্রেডের প্রোডাক্ট কোথায় লেখা আছে? বাংলা আপনার নাম কি? লেখা আছে বি গ্রেডের প্রোডাক্ট লেখা আছে নাকি? বিজে তো বাংলাদেশ না, মানে একটু বিজে কি হয়? আমার আর্টিকেলটা এই, কেউ কথা বলে। ওকে, আপনি আমাকে মানে আপনি তো বলছেন বাংলা পাওয়া যাবে, ইংরেজি না, আপনি জানেন আপনার জায়গায় সংস্কৃত আলাদা কিছু। এখানে আপনি দয়া করে আমাকে একটু বলে দেন, আমি লেখাপড়া করবো। বি গ্রেডের প্রোডাক্ট এই কথা লেখা আছে কিন্তু আপনি বাইরে না এখানকার লেখাপড়া তো আমরা জানি। বলেন তো বি গ্রেডের প্রোডাক্ট লেখা আছে, ইংলিশে লেখা আছে, আরবি বাংলা আমার বি লেখা থাকে, বি গ্রেডের তো লেখা নেই। আপনি বললেন কি লেখা আছে? বি গ্রেডের প্রোডাক্ট লেখা আছে। বিগ্রেডের প্রোডাক্ট না, মানে যেটা আর্টিকেল থেকে ডিসকাউন্ট। বি দিয়ে তো ব্যাচও বোঝায়, আপনি বি মানে কি সেটা তো আপনি বুঝতেছেন, কনজিউমার কিভাবে বুঝবে এটা বুঝবেন, আপনি বুঝতেছেন না বুঝলাম। হ্যাঁ, সেটা বুঝাইছে যে গ্রাহক কিভাবে বুঝবে। আমি তো একটা পর্যন্ত সারা জীবন পড়ি, জীবনও শুনিনি যে বি গ্রেড, আজকে আপনার কাছে বুঝলাম, তাহলে আমিও নিশ্চয়ই কিনেছি। হ্যাঁ, এ গ্রেডের দাম দিয়ে বি গ্রেড সি গ্রেড কিনে নিয়েছেন। কারণ আপনি বুঝেন এটা তো বি গ্রেড বা এ গ্রেড, এটা তো আপনি যেটা বলছেন এ লেখা থাকলে এ গ্রেড, বি লেখা থাকলে বি গ্রেড। আমার কথা, আপনি যখন সেল করবেন বি গ্রেড যদি বলেন, তাহলে অনেকে ৬০০ টাকাটা নিবেন না, ওনারা এ গ্রেড ১২০০ টাকা দিয়ে নিবেন। আপনি মানুষের চয়েস বুঝেন, ওনারা মানুষকে কি, আপনারা কি মেসেজ দিচ্ছেন? আপনারা মেসেজটা এমন দিচ্ছেন, দিস ইজ ভেরি নাইস শুজ, এবং এটার প্রাইস ছিল ১২০০, কিন্তু আমরা অ্যাপেক্স উই আর গ্রেট, মানে রিয়েলি গ্রেট, যে আমরা এটাকে আপনার অর্ধেক 50% ডিসকাউন্টে বিক্রি করছি। অতএব এই সুযোগটা আপনারা লুফে নিন। মেসেজ কিন্তু এইটা। আমার কথা, আপনি যে শো করেন এটা এ গ্রেডের শুজ, গ্রেডে শো করেন বি গ্রেডের শুজ। আমি যদি অ্যাবিলিটি থাকে, যদি আমার রুচি ভালো থাকলেও সামর্থ্য নাই, আমি এ গ্রেডে যাবো না, আমি বি গ্রেডে কিনবো। আপনার এই মেসেজটা কি? আপনার মেসেজটা হচ্ছে ১২০০ টাকাও যেটা ৬০০ টাকায় দিচ্ছি। দিস ইজ রং। আপনি ১২০০ টাকা যেটা ৬০০ টাকায় দিচ্ছেন না, ১২০০ টাকা জুতা হচ্ছে গ্রেড এ, ওটা ভালো জুতা। আপনি বি গ্রেডের জুতা ৬০০ টাকায় দিচ্ছেন, ১২০০ টাকা আপনার ৬০০ টাকায় দিচ্ছেন না। আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে রং মেসেজ, এটা রং মেসেজ কনজিউমারের কাছে। আমি বোঝাতে পেরেছি? আমি এত বছর ধরে অ্যাপেলসে শপিং করি, আমি এই জীবনে প্রথম শুনলাম যে আপনাদের এ মানে ওই এ মানে এ গ্রেড আর বি মানে বি গ্রেড কোনদিন কেউ বলেনি। অনেক জুতা মনে করেন ছিঁড়ে গেছে কয়েক মাসের মাথায়। আমার কথা, আপনি যে ফল্টি জুতায় ডিসকাউন্ট দিচ্ছেন, এটা ডিক্লারেশন থাকতে হবে আপনার, অথচ লিখে দিচ্ছেন যে পরিবর্তন অথবা ফেরতযোগ্য নয়। এটা তো ওই ভ্যালুই না, এটা তো ১২০০ টাকার জুতাই না, আপনি কি ডিসকাউন্ট দিচ্ছেন? এটা বি গ্রেড, এটা হচ্ছে অর্ধেক কোয়ালিটি, আগে তো হচ্ছে অর্ধেক কোয়ালিটি, সেটা তো কনজিউমারকে বুঝাইতে হবে যে এটা বি গ্রেড। আপনি আমার কথা বুঝছেন? আমি নিজেই তো এত বছর ধরে শপিং করি, ১০ বছর তো হবে। আমি প্রথম শুনলাম যে বি গ্রেড আর এ গ্রেড আছে। আমরা তো ভাবি এই গ্রেডের জুতাটাকে আপনারা সিজনাল ডিসকাউন্ট দিচ্ছেন, ১২০০ টাকারটা 50% ডিসকাউন্টে ৬০০ টাকা সবাই লুফে নিন। বিষয় তো এটাই বোঝা যাচ্ছে। আপনার কথা ঠিক আছে, আমার এখানে আপনি লজিক মিলেছে তো? হ্যাঁ ঠিক
আছে আপনার কথা, বাট আমার এখানে কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট করা আছে। আমার ডিসকাউন্ট এ গ্রেড থেকে ডিসকাউন্ট আসছে। A grade- আপনি আবারও বলতেছেন এ গ্রেড থেকে ডিসকাউন্ট আসছে। নো, নেভার। এ গ্রেড থেকে কোনো ডিসকাউন্ট আসেনি। যে জুতোটা ফল্টি সে ইটসেলফ বি গ্রেড। সে কখনো এ গ্রেড ছিলই না। সে কখনো এ গ্রেড ছিলই না, কারণ সে ফল্টি বলেই তো সে বি গ্রেড। আমার এখন সারা বাংলাদেশে প্রায় 250 স্টোর আছে। 250 স্টোরের ভিতরে এখন 250 স্টোর ডিসকাউন্ট চলতেছে, এই বিশেষ করে জানুয়ারিটা। তো এই জানুয়ারিতে যে ডিসকাউন্টটা চলতেছে, এটা হলো আমাদের জানুয়ারি মাসে একটা ডিসকাউন্ট আছে, এটা কিন্তু এ গ্রেডের জুতার উপরই। ওখানে কোনো বি গ্রেডের কোনো জুতা নাই, শুধু বি গ্রেডের জুতা আছে আমার এখানে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ওখানে এ গ্রেডের নাই, ওটা এ গ্রেডেরটা আপনি 50% ডিসকাউন্ট দিয়ে কমে দিচ্ছেন, বাট আপনি নিজেই বলতেছেন এটা বি গ্রেড। তাহলে এখানে ডিসকাউন্ট কোথায় হলো? ফল্টি জুতা টাকা দিয়ে বেচতেছেন, এটা ডিসকাউন্ট হয়নি। এটা তো ম্যাডাম এই গ্রেডের জুতা থেকে যেটা একটু প্রবলেম বেশি সেটা আবারও সে একটা বলছেন, এই গ্রেডের কোয়ালিটি থাকে না এ গ্রেড। এই গ্রেডেরটা যদি আপনি কম টাকা নেন সেটা হয় ডিসকাউন্ট। ডিসকাউন্ট। এটা তো ফল্টি জুতা, আপনাকে তাহলে শেলফ আলাদা করে দিতে হবে। এই মার্কেটে আসছেই ঠিক আছে, আপনি তো নীতি নির্ধারক নন, এটা আপনার অফিস থেকে আসবে। আপনি তো নীতি নির্ধারক নন, বাট ইউ আর নট ক্লিয়ার টু অ্যান্সার। আপনি সেই মর্মে আপনি ক্লিয়ার নন। আমার কথা হচ্ছে যে আপনি দেখেন বিক্রিত মাল পণ্য পরিবর্তন অথবা ফেরতযোগ্য নয় লিখেছেন, এক জায়গায় লিখেছেন যে বি গ্রেডের পণ্যের উপরেই শুধুমাত্র ডিসকাউন্ট দেওয়া হয়েছে, অথবা পণ্যের ত্রুটি, মানে এটা শুনেন, এটাও লিখেননি। আমার কথা যে তাহলে লিখতেন দেখে শুনে বুঝে পণ্য ত্রুটিযুক্ত হতে পারে। আপনি বলে দেওয়া, শুনেন, আমি কি বলে দেওয়াটা দেওয়ার মধ্যে পার্থক্য মেসেজটা স্যার এরকম থাকে, সবাই কি বলতেছেন? যে ডিসকাউন্টের